নাও কাপড়গুলো ভাঁজ করো, আর ভাঁজ করা শেষ হলে ঘরটা ঝাড়ু দিবা। এই যে এদিকে আসেন। আপনি কাপড় চোপড় ভাঁজ করবেন, আমি ভাঁজ করতে পারবো না। তোমার তো সাহস কম না, আমি ভাঁজ করবো? হ্যাঁ, আপনিই ভাঁজ করবেন। কাপড় চোপড় ভাঁজ করা হইলে এই যে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়েন। দূরে দাঁড়ায় কথা বলেন, গা থেকে গন্ধ আসতেছে। আমার গা থেকে গন্ধ আসে না? আর তোমার গা থেকে কি আসে? সহজে তো মনে হয় গোসল করেন না, দেখেন তো কাপড় চোপড়ের কি ময়লা, কি অবস্থা, ঘর থেকে গন্ধ আসতেছে। আমার কাপড় চোপড়ে মারা না, আর তোমার শরীরে এটি কি ইসি। আমার তো মনে হয় তুমি এক মাসেও গোসল করো না। ভাত রান্না করেন নাই কেন? ভাত কে রান্না করবো? ভাত আমি রান্না করবো? আমি রান্না করবো ভাত? তুমিই রান্না করবা। আমি ভাত রান্না করবো, আর বসত বসত করে গিলবেন না। খামু, তোমার কি শুধু সাজায় রাখার জন্য আনছি নাকি? সুখে সাজায় রাখার জন্য আনছেন। বেশি কথা বলে দিমু একটা। কি করবেন আপনি? বয়ে থাকেন। আম্মা, আপনি আমার ক্ষমা করে দেন আম্মা। আপনার সাথে এতদিন কত খারাপ আচরণ করছে আম্মা। ফকিনের বাচ্চা কই? সামনের রুমে মনে হয়, দেখি। এই নাও কাপড়গুলো ভাঁজ করো, আর ভাঁজ করা শেষ হলে ঘরটা ঝাড়ু দিবা। এই যে এদিকে আসেন। আপনি কাপড় চোপড় ভাঁজ করবেন, আমি ভাঁজ করতে পারবো না। তোমার তো সাহস কম না, আমি ভাঁজ করবো? হ্যাঁ, আপনিই ভাঁজ করবেন। কাপড় চোপড় ভাঁজ করা হইলে এই যে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়েন। আর আমার ডাকবেন না। আমি ঝাড়ু দেবো? হ্যাঁ, তুই দিবি? আমি বেয়াদব দেখছি, ওর মতো বেয়াদব দেখি নাই। পোলা আজকে আসুক, বিচার দিমু তোর নামে, দেখিস। হুকুম দাস আমারে? হ্যাঁ, গোলামের পুত আজকে আসুক, দেখিস অবস্থা কি করি। এই বুড়ির কত বড় সাহস আমার দিয়ে কামের অর্ডার। সারাক্ষণ লিপস্টিক একটা ঘষতেই থাকে। এই বয়সে বেডিরে বিয়া দেওয়া যাবে আর 3-4টা। অসভ্য। খালি আজকে আসুক, মজা দেখাইতেছি। আমারে বলে কাজ করতে, কত বড় সাহস ওনার। আজকে আসুক, আজকে আসলে বলবো আলাদা বাসা নেওয়ার জন্য। আমি ওনার সাথে থাকবো না। মানুষের বউরা সারাদিন কাজ করে, আর আমি একটা নবাব যদি বিয়া করাই আনছি। হ্যাঁ, আজকে রান্না বাড়াও বন্ধ। ঘর একটার বস্তি বানায় রাখছে। এডি কার? এডি মনে হয় বুড়ির। 6 দিনে মনে হয় গোসল করে না। এইটা আবার কার জ্যাকেট? বাবা, এই বয়সে বুড়ি মডেল করে, মডেল। কি এগুলো নিয়ে গাড়াগাড়ি করতেছো কেন? দূরে দাঁড়ায় কথা বলেন, গা থেকে গন্ধ আসতেছে। আমার গা থেকে গন্ধ আসে না? আর তোমার গা থেকে কি আসে? সহজে তো মনে হয় গোসল করেন না, দেখেন তো কাপড় চোপড়ের কি ময়লা, কি অবস্থা, ঘর থেকে গন্ধ আসতেছে। আমার কাপড় চোপড়ে মারা না, আর তোমার শরীরে এটি কি ইসি। আমার তো মনে হয় তুমি এক মাসেও গোসল করো না। একটা শরমের কথা ছিল। আমার তো মনে হয় আপনি মুইতে পানি নেন না। আমি মুইতে পানি লে না, আগে পানি দিয়ে যাইস। শয়তান একটা। ঘরের কোনো কাজ করবো না, আরো আকাশ করবো ঘরে বইয়া বইয়া। সব আউলাই রেখে গেছে। পোলা এলে কমু কি, অরলে আলাদা হয়ে যা। খাচ্চুরলাই থাকবো না আমি। সি শরীর দিয়ে দুর্গন্ধ আসতেছে। সি ভাত রান্না করেন নাই কেন? ভাত কে রান্না করবো? ভাত আমি রান্না করবো? আমি রান্না করবো ভাত? তুমিই রান্না করবা। আমি ভাত রান্না করবো, আর বসত বসত করে গিলবেন না। খামু, তোমার কি শুধু সাজায় রাখার জন্য আনছি নাকি? সুখে সাজায় রাখার জন্য আনছেন। বেশি কথা বলে দিমু একটা। কি করবেন আপনি? বয়ে থাকেন। তুই আমার মানুষ কিলিকা। আজকে আপনি ছেলে আসুক, আজকে আমার পোলা আসুক, কমু ধরে তালাক দিয়ে দিতে। আরে পোলা আসলে কবেন তালাক দিতে? আমি কমো আপনার ঘর থেকে বাইর করে দিতে। তোর কথা কসু শুনবো? আমার কথাই শুনবে। জীবনও শুনবো না। দেখা যাইবো। আমি ওর জন্ম দিছি। আমি ওর বউ। বউ তুই। মানে চুমানো তো ভালোই চালাতে পারেন। ও মা গো, কি হচ্ছে, চুমার মধ্যে ঠাড়া পড়ছে? হ্যাঁ, পোলা এলে আজকে বিচার দেবো, তুই আমারে মারছস। আমি বিচার দিমু কি জানেন? কমো আপনি আমার লাথি মারছেন। বুড়ির বাচ্চা বুড়ি, একদম জানে মাইরা থুইয়া দিমু। আমার এখন চিনে না, কার লগে লাগদাইছে। আহক খালি গোলামের ঘরে গোলাম, আহক। কে আইলো বাবা? আইসস? কি আম্মা? কি কম কষ্টের কথা। তোর বউ আমার গলা চেপে ধরছে, আমার একটা ঘুষি মারছে।
আমি আপনার ঘুষি মারছি? মিথ্যা কথা কেমনে বলেন? হ্যাঁ, আমি মিথ্যে কথা বলি? হ্যাঁ, তুমি আমার ঘুষি মারো নাই? কখন আপনার ঘুষি মারছে? আপনি আমার লাথি মারছেন। তোমার কোন সময় লাথি মারছি? একটু আগে তুমি আমার ঘুষি মেরাইলা। কখন ঘুষি মারছে? সরো, কখন ঘুষি মারছি তোমার তোমার? মনে নাই? হ্যাঁ, সরো, আরে তোমার সরো তো। মাদুরের মিথ্যুক। কিছে? হাই। কি করবেন আপনি? হ্যাঁ, কি করবো মানে কি? আপনার কখন আমি কি করছি? আম্মা তোর বউ যদি এই বাসায় থাকে আমি থাকবো না, আমি এখনই চলে তোমার মা যাবো। যদি এই বাসায় থাকে আমি থাকবো না। তোর বউ সকালবেলা কইছিলাম কাপড় চোপড় ধোও, হ্যাঁ আমার কি করলো? আমার গায়ে ঝাড়ু পাক্কা মেরে দৌড় দিল। আপনার কখন ঝাড়ু মারল? আমার ঝাড়ু মারছে। আজকে তোর বউ বিচার করবে। আজকে তোমার মার বিচার করবা। যাও দিকে যাও, হ্যাঁ, আমারতে পাঠাই দিবা। চুপ থাকো না একটু। বদমাস মহিলা, ছেলে আসতে না আসতে বিচার দিয়া দিছে ছেলের কাছে। কত বড় সাহস! বুঝলাম না তুমি এমন চিল্লাইতেছো কেন? তোমার মা দুনিয়ার বেয়াদব একটা মহিলা, বুঝছো? কি বলবো তোমার মার কথা আমি তোমারে? শয়তান একটা মহিলা। এক কাম করি, আমরা এই বাসা থেকে যাইগা। এই বাসা থেকে যাবো গা, তোমার মারে এই বাসা থেকে বাইর করো। বলদ এই বাড়ি আম্মার নামে। আমরা এক কাম করি, তোমার বাপের বাড়ি ছিল যাই। আমার বাপের বাড়ি কেন যাবো? এই বাসায় থাকবো। আম্মার বাড়িতে আম্মা কি তোমার থাকতে দিব? আমার বাড়ি মানে? তোমার বাড়ি কোনটা? আমার কোনো বাড়ি নেই। তোমার বাড়ি নেই মানে? এই সম্পত্তি কার? এগুলি আব্বা আম্মার নামে লিখে দিয়ে গেছে। তোমারে কিছু দেয় নাই? আমি তো আরো মনে করছি সব সম্পত্তি তোমার। তুমি মনে করবা কেন? তুমি যে আমারে ঘুষা মারছো, এই যে প্রতিদিন আমার লগে ঝগড়া করো, রান্না বান্না করো না, সাজ্জা গুজ্জা বয়ে থাও। আমিও কয়দিন দেখছি আম্মা যদি এই সম্পত্তি যদি বৃদ্ধাশ্রমে বা এতিমখানা দান করে দেয়, তখন থাকবা কই? রাস্তা রাস্তা হেঁটে হেঁটে ভিক্ষা করবা। তোমার আম্মার কি বয়স বেশি হয়ে গেছে গা? এখনো তো কচি মায়ের মতো। এই বলো, আম্মা করুক না করুক, তোমার তো এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। বাড়িতে কি আরো লোকজন আছে? তুমি রান্না বান্না করবা, ঘর ঝাড়ু দিবা, ঘর মুছবা, যায় করবা আম্মা আসেন আপনারা একটু মেসেজ করে দিই, এরপর দিয়ে চুল টাইনা দিবা, মাথা আশ্রায় দিবা, একটু চা বানায় খাওয়াইবা। এই বলদ এইভাবে দরকার করলে আম্মাকে এই বাড়ি লিখে দিব। কথাটা তুমি ঠিক বলছো। আমার সাথে ঝগড়া করাটা আমার উচিত হয় না। এই বুদ্ধিটা তুমি আগে দিবা না? এখন দিছো তো। আমি দিব বুদ্ধি আগে? বলদ মহিলা, সারাদিন বাসার মধ্যে থাকো আর সাজ্জা গুজ্জা সারাদিন মোবাইল টিপবে এরপরে আমার লগে যা ঝগড়া করতে। আমারে কয়দিন আগে আম্মা কইছে যে তোর বোর ব্যবহার ভালো না। আমি এই সম্পত্তি যে আর বাইস্তা বাস্তি আছে না, করে দিয়ে দিব কইছে। না না না, এখন থেকে আমার মন যোগায় জন্য। আমারে গুসা মাইরা সাবা বাঁকা করে লইছ, আর কয় আবার মন জোগাইছো বলদ মাইয়া। তোমার আম্মারও চোপা আছে, বুঝছো? এক কাম কর, তোমার এখানে থাকার দরকার নেই, তোমার বাপের বাড়ি যাই থাকুন। বিয়ে করছি কি বাপের বাড়ি যেয়ে থাকার লেগে? তো তুমি আমার লগে ঝগড়া করছো কেন? ঠিক আছে, আমি কি তোমার কইছি আমার লগে ঝগড়া করতে? ওনার কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। কি লেগে মাথা গরম হইব? উনি সুন্দর করে আমার সাথে কথা বলতে পারে না। তোমাকে মহিলা করে কি করা শিখছ না, সারাদিন খালি মুখ দেওয়ার কথা আসে না। ঠিক আছে ঠিক আছে, এখন থেকে কাজ কাম আমি করবো। আম্মা পুরো বিকে রয়েছে। আম্মা কইছে তোর বউ লয়ে বাইরে যাবে। আমি কিছু জানি না, বাইর করে দিলে আমি তোমাকে বাড়ি যাই। তুমি কি বলো? তোমার নামে সম্পত্তিটা করে নিতে পারো না? সম্পত্তি করে নিতে পারো না? বোকা নাকি? আমার মা জীবিত আছে, আমার সম্পত্তি কি লেগে আমার নামে নিব? আম্মার নামে যদি সম্পত্তি না থাকতো তুমি তো আম্মাটা আরো আগে বাসাতে বাইর করে দিতে। ঠিক আছে, আমি জানি না, কাপড় সাপড় গোছাইতে কইছে, আম্মা কইছে চলে যাইতে। আমি ওনারা যে সরি বলতেছি। কি সরি বলতেছো? বলবো যে আর হবে না, আপনি যা বলবেন তাই করবো। এমনি কইলে হয়ে যাবো। আম্মার তুমি চিনো? তা কি করা লাগবে? এখন ওনার পা ধরে কান্দে কাইতে বয়ে থাকা লাগবো? হ্যাঁ, নাহলে কাপড় সাপড় গোছাও, আমরা তোমার বাপের বাড়ি যাবো। আর বাপের বাড়ি ঝাড়ু জুতা লইয়া দাঁড়ায় রইছে। কি লেগে যার জুতা লইয়া দাঁড়ায় থাকবো? তোমার আমার লগে ঝগড়া করার আগে চিন্তা ভাবনা করা উচিত ছিল না যে না আমার লগে ঝগড়া করলে এটা আমার গাড় ধরে বাসাতে বের করে দিব। আমরা কইছি কি তোমার তালাক দিয়ে দিতে। আর একটা মাইয়া পছন্দ করে রাখছে, ওরে বিয়ে করে। আই তো কত তোমার আম্মারে আমার কাছে তালাক দিয়ে দিত। আর জোরে ছিল এখন বুঝলাম না একটা ব্যাপার।
তারপর তোমার বিয়ে করাবো কই কা? তো বিয়ে করাইবো না, তোমার তালাক দিলে তো আমার আবার বিয়ে করাইবো, এটাই তো নিয়ম। তুমি আমার তালাক দিবা? কলিজাটাই না ছিড়ালাম। এই গাউরামি দেখেই তো কোনো মানে কোনো জায়গায় যায় সুখে শান্তিতে থাকতে পারবো না। আচ্ছা চলো আমার কাছে যাই। আমি যাইতে পারবো না, তুমি ঝগড়া করছো। বুঝাইলে বুঝবে, চলো। আমার ভূতে কামড়াইছে, আমি এর আগে কইছি না সাবধান, আমার লগে ভুল করে চোখের দিকে তাকায় কথা বলবো না। তুমি তেড়ামি করে করে এই যে এই পর্যন্ত আসছো। তোমার মা কি কম তেরা? হ্যাঁ, তোমার মা যে গাউরার গাউরা। আমার মা তেড়ামি করুক, তুই তেড়ামি করবি কি লেগে? তোর আমি তেড়ামি করতে বলছি? এগুলো দেখলে আর সহ্য হয় না আমার। কেন সহ্য হইব না? আপনার কি লেগে তোর কি ভিতরে কি বিষ ঠেলে বাই দিতেছে? তুমি যাবা কিনা যাবা না? আমি জানি না। তুমি থাকো, আমি দেখি কি করা যায়। আম্মা, আম্মা 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 আপনি আমার ক্ষমা করে দেন আম্মা। আপনি সাথে এতদিন কত খারাপ আচরণ করছে আম্মা। আমি করি নাই, কিন্তু আমার লগে একটা জিন আছিল। আপনার ছেলে ভিতরের রুমে নিয়ে জিনটারে তাড়াই দিছে। আম্মা আপনি আমার ক্ষমা করে দেন আম্মা। এখন থেকে বাসার সমস্ত কাজ আমি করব। আপনি পায়ের উপর পা তুইলা খাইবেন আম্মা, হুকুম করবেন আম্মাকে, ঠিক আছে? আম্মা আমার 2টা থাপ্পড় দেন আম্মা। আপনার লোক অনেক বিয়াদবি করছে আম্মা, 2টা থাপ্পড় দেন, কিছু মনে করেন না আম্মা। সত্যি মাফ করে দিছেন? মনে কিছু নেন নাই তো? আচ্ছা ঠিক আছে। আমার রুমে কাপড় চোপড় আছে না, ওগুলো ভাঁজ করে দিয়ে আচ্ছা আম্মা, ভাঁজ করে একটা কফি দিও। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। বুঝলাম না, প্রতিদিন আমার সাথে পকপিয়ে আজকে আমার বাউদের মাপ চাইতেছে। এবার কি ওলাই মনে ভেতরে নিয়ে নিচে ইচ্ছা ঠিক মতেই আছে। আমার পোলা একদম আমার মতেই হয়েছে, সমস্যা নেই।